সুন্দর একটা ব্লু ড্রেস পরবো, কারণ একটা ব্লু আই লুক করবো। তো ব্লু ড্রেস না হলে তো হয় না। সো লেটস গেট স্টার্টেড। তো ড্রেসটা পরে চলে আসলাম, আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম এইচএম থেকে। দেন আমি হচ্ছে একটু ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ময়শ্চারাইজার দিলেও কোনো কাজ হয় না, এত ঠান্ডা বাইরে, এত ড্রাই সিজন। যাই হোক, তারপরে কনসিলার দিয়ে নিব। নর্মালি আগে আমি অরেঞ্জ কারেক্টর ইউজ করতাম, বাট আমি এখন ডিরেক্টলি কনসিলার দিয়ে জাস্ট স্পটগুলো হাইড করি। আর খুব একটা বেশি লেয়ারিং করি না, ফাউন্ডেশন বা কনসিলার যেটাই অ্যাপ্লাই করি না কেন, জাস্ট পিগমেন্টেশনটা হাইড করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। আর এই কনসিলারটা আমার ইদানিং বেশ ভালো লাগে, কারণ এটা যতটুকু কভারেজ দেয় তার থেকে বেশি যেটা আমার ভালো লাগে, একদম বেশি সুপার ম্যাটও না, আবার অনেক বেশি অয়েলিও না, পারফেক্ট একটা ফর্মুলা। আর এটা আমার স্কিনে অনেক ঘন্টা পর্যন্ত উইদাউট এনি ইউজিং এনি সেটিং স্প্রে এটা ভালো থাকে। সো এই জন্য আমার আসলে এটা ভালো লাগে। দেন আমি হচ্ছে এইটাকে গসার একটা ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর স্কিনে একটু স্পট তারপরেও দেখা যায়, কারণ আমি আরেকটু লেয়ার দিলে হয়তো বা এটা কভার আপ হয়ে যেত। যেহেতু আমি খুব বেশি, আমি কোথাও যাচ্ছি না, জাস্ট একটু আই লুক করবো তাই মন চাচ্ছিল এই জন্য। আর এটা হচ্ছে এসেন্সের একটা ব্লু লাইনার। আমি অনেক দিন পর পারফেক্ট একটা ব্লু খুঁজে পাইছি, যে ব্লুটা আমার ভাল লাগে। আমি এর আগেও ব্লু লাইনার ইউজ করেছি, বাট আই মিন কাজল ইউজ করেছি, বাট ওইটা এত পপ আপ করতো না। বাট এইটা এত সুন্দর সতেজ একটা ব্লু, আমার অনেক ভালো লাগছে দেখার পর। তো এই জন্য আমি কোথাও তো যাচ্ছিলাম না, তাই ট্রাই করলাম যে বাসায় একটুখানি করে একটু ছবি টবি তুলবো, এই আর কি। তো তারপর আমি হচ্ছে কাজলটাকে পুরা একদম ল্যাপটাই ইউজ করে ফেলবো, কারণ এটাকে আমি স্মাচ করে দিব আইশ্যাডোর সাথে। পরবর্তীতে আমি এটাকে লাইনারের মতো করে বা কাজলের মতো করে ইউজ করব। তার আগে আমাকে এটা একটু স্মাচ করে নিতে হবে, তাহলে সুন্দর একটা লুক আসবে। সো দুই চোখে অ্যাপ্লাই করার পর আমি এই ব্লু শেডটা নিয়ে নিয়েছি। আর এই আইশ্যাডো প্যালেটটা নেওয়ার রিজনই ছিল হচ্ছে ব্লু আর গ্রিন, এই দুইটা শেড একই প্যালেট আমি পেয়ে গেছিলাম। তো তারপর আমি এখন এটাকে একটু ক্লিন লুক দেওয়ার ট্রাই করব, বাট আমার কাছে মনে হয় এটা স্মাজ লুকটাই বেশি ভালো লাগছিল, যে একদম স্মাজ একটা বোল্ড একটা আই লুক হবে। তারপর নিচেও একটু সুন্দর করে দিব যেই শ্যাডোটা রিমেইনিং ছিল আর কি, লেফট ওভার যেটা ছিল। তারপর আমি এখন একটু ব্লেন্ড আউট করে নিব। ইদানিং আমার আইব্রোজ মোটা রাখার কারণে আমি খুব বেশি ব্রাউ বনে আই শ্যাডো নিয়ে অ্যাপ্লাই করি না, কারণ ওটা দেখতে খুব বাজে লাগে, যেহেতু মোটা আমার আইব্রোজ আছে এখন। সো তারপর হচ্ছে আমি কনসিলারটা পরে অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন কিন্তু আমি আগে অ্যাপ্লাই করেছিলাম, তারপর আই লুকটা করেছি, দেন এখন আমি কনসিলার অ্যাপ্লাই করছি, কারণ যেহেতু ব্লু কালারটা একটু বেশি পপ আপ করে। সো আমি চাচ্ছিলাম না এটা শেড যদি ফল হয় তাহলে আমার মেকআপটা নষ্ট হোক। তো তারপর রিয়েল টেকনিকের একটা ব্রাশ দিয়ে আমি সুন্দরভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় আমার মনে হয় খুব বেশি সোয়াপ করার দরকার নেই, খুব বেশি ঘষাঘষি করার দরকার নেই, কারণ আমি একদম থিন একটা লেয়ার নিয়েছি। সো এটা এমনিতেও বেশি একটা দেখা যাবে না। আর আমার কাছে ভালো লাগে যেটা হচ্ছে স্কিন কালারের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন দেন কনসিলারটা একটু ব্রাইটার শেড নিলে ওই মেকআপটা সব থেকে বেশি সুন্দর লাগে আমার কাছে। আমি জানি না এক একজনের হয়তো এক এক রকম লাগে, কারো ফাউন্ডেশনটাই ব্রাইটার শেড নিলে ভালো লাগে, বাট আমার কাছে এরকমই ভালো লাগে। দেন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশ দিয়ে। আর কনসিলার ব্লেন্ড করার ক্ষেত্রে আমি আসলে ব্রাশটাই বেশি প্রেফার করি, তো ব্লেন্ডার দিয়েও খুব ভালো হয়। দেন আমি হচ্ছে রিমেলের একটা কম্প্যাক্ট পাউডার, অ্যাজ ইউ নো গাইজ আমি এটাই বেশি ব্যবহার করি। সো অলরেডি তোমরা জানো কোনটা। সো 006 ওয়ার্ম বেজ। আর এই শেডটা হচ্ছে আমার ফেসের সাথে একদম পারফেক্টলি যায়। আর যেহেতু আমার চুলে কালার করা, সো আমার আইব্রোটা একটু ব্রাউন করে নিব, ব্রাউন না অ্যাকচুয়ালি, এটা একটু মেরুন আর ব্রাউন মিক্স করলে যে টাইপের কালার, অনেকটা মেহগনি কালার টাইপের। সো আমি দিয়ে এটাকে একটু জাস্ট ব্রাশ করে নিচ্ছি। আর এখন আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করব। আর ব্লাশের ক্ষেত্রে আমি ওই যে শিমার ব্লাশগুলো অ্যাপ্লাই করছি, কারণ আমি আলাদা করে হাইলাইটার দিব না। আর যেহেতু এটা আসলে একদমই বললাম যে বাইরে যাচ্ছি না, আমি নিজের খুশি করার জন্য নিজেকে একটু জাস্ট এই লুকটা করা। সো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানিও। আর লিপ কভারটা অলরেডি আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, সো তোমরা অলরেডি হয়তো দেখে ফেলেছো। Until my next video, stay tuned, bye.